হ্যালো, আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের প্রথম কোশ্চেন হলো অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি? অপশান এ ক্যানবেরা বেরা, অপশান বি সিডনি, অপশান সি মেলবোর্ন, অপশান ডি তেহরান। তো অস্ট্রেলিয়ার রাজধানী হলো ক্যানবেরা। ক্যানবেরা হলো অস্ট্রেলিয়ার রাজধানী। এক মিনিট। তো অস্ট্রেলিয়ার রাজধানী হলো ক্যানবেরা। 1927 সালে 1927 সালে মেলবোর্ন থেকে রাজধানী ক্যানবেরায় স্থানান্তরিত হয় অস্ট্রেলিয়ার রাজধানী 1927 সালে। কোথা থেকে? মেলবোর্ন থেকে। মেলবোর্ন থেকে ক্যানবেরা। তাহলে পরবর্তী কোশ্চেনটি হলো, বলেছে কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজটি কবে প্রতিষ্ঠিত হয়? অপশান এ 1810, অপশান বি 1805, অপশান সি 1802 এবং অপশান ডি 1800 সালে। তো 1800 সালে 1800 সালে ফোর্ট উইলিয়াম কলেজটি প্রতিষ্ঠিত হয়। বাংলার গভর্নর জেনারেল লর্ড রিচার্ড ওয়েলেসলি দ্বারা ফোর্ট উইলিয়াম কলেজটি প্রতিষ্ঠিত হয়। বাংলার গভর্নর জেনারেল লর্ড রিচার্ড ওয়েলেসলি, গভর্নর জেনারেল গভর্নর জেনারেল লর্ড রিচার্ড ওয়েলেসলি দ্বারা ফোর্ট উইলিয়াম কলেজটি প্রতিষ্ঠিত হয়। তাহলে পরবর্তী কোশ্চেনটি হলো, পৃথিবীতে সবচেয়ে বেশি ডাকঘর আছে কোন দেশের? অপশান এ রাশিয়াতে, অপশান বি আমেরিকায়, অপশান সি ভারতে, অপশান ডি চীনে। তার সবচেয়ে বেশি ডাকঘর আছে ভারতে। বিশ্বের বৃহত্তম ডাক ব্যবস্থা ভারত। এখানে 1,55,618টি বেশিরও ডাকঘর রয়েছে আমাদের ইন্ডিয়াতে। ভারতের উচ্চতম ডাকঘর সিকিমে অবস্থিত। তাহলে পরবর্তী কোশ্চেনটি হলো, খড়গপুর আইআইটি প্রতিষ্ঠিত হয় কবে? অপশান এ 1947, অপশান বি 1948, অপশান সি 1950,
অপশন ডি 1951 সালে। 1951 সালে খড়গপুর আইআইটি প্রতিষ্ঠিত হয়। তাহলে পরবর্তী কোশ্চেনটি হলো, গান্ধীজির পুরো নাম কি? মহাত্মা গান্ধী, মদন মোহন গান্ধী, মোহনদাস করমচাঁদ গান্ধী, মোহনলাল গান্ধী। তাহলে গান্ধীজির পুরো নাম হলো মোহনচাঁদ করমচাঁদ গান্ধী। মহাত্মা গান্ধীর পুরো নাম হলো মোহনদাস করমচাঁদ গান্ধী। মোহনদাস করমচাঁদ গান্ধী। তিনি 1869 সালে 2রা অক্টোবর পোরবন্দরে, গুজরাটের পোরবন্দরে জন্মগ্রহণ করেন। তাহলে 1869 সালে, 1869 সালে 2রা অক্টোবর, 2রা অক্টোবর গান্ধীজি জন্মগ্রহণ করে। কোথায়? গুজরাটের পোরবন্দরে জন্মগ্রহণ করে এবং ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম প্রধান নেতা ও অহিংস আন্দোলনের প্রবর্তক হিসাবে পরিচিত। গান্ধীজি পরিচিতি, সবাই তাকে বাপু বলেও চেনে, কেউ গান্ধীজি বলেও চেনে। আর ভারতের জাতির পিতা হলো গান্ধীজি। 1869 সালে 2 অক্টোবর জন্মগ্রহণ করেন। 1869 সালে 2রা অক্টোবর। তাহলে পরবর্তী কোশ্চেনটি হলো, ভারতের নবগঠিত রাজ্য কোনটি? ভারতের নবগঠিত রাজ্য হলো ছত্তিশগড়, তেলেঙ্গানা, ঝাড়খণ্ড, মিজোরাম। কোনটি ভারতের নবগঠিত রাজ্য? তাহলে নবগঠিত রাজ্য তেলেঙ্গানা। এটি 2014 সালের 2রা অক্টোবর অন্ধ্রপ্রদেশ রাজ্য পুনর্গঠন করে ভারতের 29তম রাজ্য হিসাবে গঠিত হয়েছিল। এর রাজধানী হলো হায়দ্রাবাদ। 2014 সালে, এই কোশ্চেনটি বহুতবার পরীক্ষাতে আসে। 2014 সালে 2রা জুন অন্ধ্রপ্রদেশ রাজ্য ভেঙে এটি পুনর্গঠন করা হয়। আর এটার রাজধানী হলো হায়দ্রাবাদ। হায়দ্রাবাদ 29তম রাজ্য, 29তম রাজ্য। আর এটি অন্ধ্রপ্রদেশ ভেঙে গঠিত হয়েছিল। অন্ধ্রপ্রদেশ ভেঙে গঠিত হয়েছিল। তাহলে পরবর্তী কোশ্চেনটি হলো, ভারত ছাড়ো আন্দোলন কত সালে শুরু হয়? অপশন এ 1939 সালে, অপশন বি 1941 সালে, অপশন সি 1945 সালে, অপশন ডি 1942 সালে। তা ভারত ছাড়ো আন্দোলন 1942 সালে শুরু হয়। আর ভারতের রাষ্ট্র, তাহলে পরবর্তী কোশ্চেনটি হলো, ভারতের রাষ্ট্রপতিকে কে শপথ বাক্য পাঠ করান? অপশন এ সুপ্রিম কোর্টের বিচারপতি, অপশন বি হাইকোর্টের বিচারপতি, অপশন সি প্রধানমন্ত্রী, অপশন ডি লোকসভার অধ্যক্ষ। তাহলে ভারতের রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করেন ভারতের সুপ্রিম কোর্টের রাষ্ট্রপতি। তাহলে পরবর্তী কোশ্চেন হলো, মিকি মাউসের স্রষ্টা কে? মিকি মাউস এর স্রষ্টা কে? ল্যারি পেজ, ওয়াল্ট ডিজনি, আর্থার রিমন, চার্লস উড। ওয়াল্ট ডিজনি হলো মিকি মাউসের স্রষ্টা। তাহলে পরবর্তী কোশ্চেনটি হলো, ভারতের সবচেয়ে বেশি সংখ্যক যুক্তরাজ্য কোনটি? পাঞ্জাব, পাঞ্জাব, পশ্চিমবঙ্গ, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, রাজস্থান। তার সবচেয়ে বেশি সংখ্যক যুক্তরাষ্ট্র হলো উত্তরপ্রদেশ। এখানে 20 কোটিরও বেশি জনসংখ্যা বাস করে, যা মোট জনসংখ্যার 16.51%। এখানে যা মোট জনসংখ্যা 16.51%। বেদ কথাটির অর্থ কি? জ্ঞান,
পবিত্র, শিষ্য, নির্ভীক। বেদ কথাটির অর্থ হলো জ্ঞান। তার পরবর্তী কোশ্চেনটি হলো তুলসীদাস রামচরিতমানস গ্রন্থটি রচনা কে করেন? রামচরিতমানস রচনাটি করেন তুলসীদাস, সন্ধ্যাকর নন্দী, মালাধর বসু আর বল্লাল সেন। রামচরিত রচনা করেন সন্ধ্যাকর নন্দী। তাহলে পরবর্তী কোশ্চেনটি হলো অখিলচন্দ্র নিয়োগী যে ছদ্মনামটি ব্যবহার করেন? এ কাফি খা, বি নিরপেক্ষ, সি স্বপন বুড়ো আর ডি যুবনাশ্য। তাহলে অখিলচন্দ্র নিয়োগী ছদ্মনামটি ব্যবহার করেন স্বপন বুড়ো। তাহলে পরবর্তী কোশ্চেনটি হলো রক্তক্ষরণ হয় রোগটি হয় ভিটামিন এর অভাবে, ভিটামিন বি এর অভাবে, ভিটামিন ই এর অভাবে আর ভিটামিন কে এর অভাবে। ভিটামিন কে এর অভাবে রক্তক্ষরণ রোগ হয়। অগ্নিবীণা কাব্যটি রচনা করেছেন কে? বিমল দাস, জয় গোস্বামী, নজরুল ইসলাম আর মধুসূদন দত্ত। অগ্নিবীণা রচনাটি রচনা করেছেন নজরুল ইসলাম। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। বলেছে মানুষের ক্রোমোজোমের সংখ্যা কটি? অপশান এ 12 জোড়া, অপশান সি 16 জোড়া, অপশান সি 22 জোড়া, অপশান ডি 23 জোড়া। তা মানুষের ক্রোমোজোমের সংখ্যা 23 জোড়া। আর যদি এরা নাম্বারে দিত তাহলে 46টি। এই কোশ্চেনগুলো বহুতবার রিপিটেশন হয় পরীক্ষাতে। তা নিম্নের কোনটি শীতলতম গ্রহ হিসাবে পরিচিত? ইউরেনাস, শনি, বুধ, মঙ্গল। তা শীতলতম গ্রহ হলো ইউরেনাস। আমাদের শেষে যদি নেপচুন থাকতো তবুও যদি ইউরেনাস থাকতো আমরা ইউরেনাসটাকে প্রেফার করতাম, কেননা নেপচুন সবচেয়ে লাস্টের গ্রহ হলো, ইউরেনাসটা সবচেয়ে শীতলতম গ্রহ। কোনটিকে নীল গ্রহ বলা হয়? মঙ্গল, বুধ, শনি, পৃথিবী। পৃথিবী হলো নীল গ্রহ। আমাদের প্রেফার। সংবিধানের অভিভাবক কাকে বলা হয়? হাইকোর্টকে, সুপ্রিম কোর্টকে, রাষ্ট্রপতিকে, প্রধানমন্ত্রীকে। তার সংবিধানের অভিভাবক বলা হয় সুপ্রিম কোর্টকে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।